পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, তার রাজত্বের, তার দেশের জনগণকে সে বিভক্ত করে ফেলেছিল। গোটা জাতিকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভক্ত করেছিল। এরা অমুক, এরা তমুক, এরা এই, এরা সেই, এই বলে জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করেছিল। তাহলে ফেরাউনের প্রথম পরিচয় লাআলা ফিল আরদ। ফেরাউন তার রাজ্যে অধ্যত্ত এবং অহংকার ক্ষমতার দাপট দেখিয়েছে। এটা ফেরাউনের একটা চরিত্র। সুতরাং এইরকম যারা দেশে দেশে তাদের ক্ষমতার দাপট প্রদর্শন করবে, অধ্যত্ত প্রদর্শন করবে, তারা ফেরাউনের প্রেতাত্মা। 2 নম্বর, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশবাসীকে, তার জাতিকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দ্বিধা বিভক্ত করেছিল, জাতির ভিতরে, মানুষের ভিতরে বিভাজন তৈরি করেছিল। আজকে পৃথিবীতেও কিছু কিছু ক্ষমতাধর ব্যক্তি, শাসকদেরকে দেখা যায় বিভিন্ন ট্যাগ লাগিয়ে তার প্রজাদের মাঝে সে বিভক্ত তৈরি করছে, বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। অমুকে এই, অমুকে সেই, অমুকে এই গোষ্ঠী, অমুকে সেই গোষ্ঠী, অমুকে চেতনাবাস, অমুকে চেতনার বিরোধী, এই বলে দেশকে বিভক্ত করে যারা, তারাও ফেরাউনের প্রেতাত্মা। এরপরে কি বলছেন? ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, এবং তার জাতির মধ্য হতে একদলকে তার ক্ষমতার দাপট, ক্ষমতার নির্যাতন, নিষ্পেষণের কারণে একদল মানুষকে সবসময় সে দুর্বল করে রাখত। ক্ষমতার দাপট খাটায়া, বন্দুকের নল খাটিয়ে একদল মানুষকে সবসময় নির্যাতন করে তাদেরকে দুর্বল করে রাখত। রাখে কিনা? এটাও ফেরাউনের একটা চরিত্র। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলছেন এই উম্মতের ফেরাউন। যত নবীর যুগে আবু জেহেল, তার যুগে তার উম্মতের ফেরাউন ছিল আবু জেহেল। কারণ ফেরাউন তো মৃত্যুর সময় যখন মৃত্যুর ফেরেশতা সচক্ষে প্রদর্শন করেছিল, তখন সে ঈমান আনার ঘোষণা দিয়েছিল। আবু জেহেল সে কিন্তু ঈমান তো আনা দূরের কথা, বরং তার অধ্যত্বের চরম শিখরে পৌঁছে গিয়ে সে বলেছিল, যাও তোমার মুহাম্মদকে গিয়ে বলবে সারা জীবন তার ব্যাপারে যে ঘৃণা আমি লালন করেছি, মৃত্যুর সময়ও সেই ঘৃণা বিন্দুমাত্র কমে নাই, বরং তার চেয়ে বেশি ঘৃণা এখন আমি মুহাম্মদকে করি। তো নবী তো এই কারণে আবু জেহেলকে উম্মতের ফেরাউন বলেছিলেন। কিন্তু ফেরাউনের এটা তো একটা চরিত্রের দিক, ফেরাউন শিরক করেছে, ফেরাউন কাফের, ফেরাউন আল্লাহর সাথে নিজেকে সমকক্ষ দাবি করেছিল না। এই কারণে নবীজি আবু জেহেলও যেহেতু এই কাজটা করত, সে অধ্যত্ত প্রদর্শন করত, সে মক্কার মুশরিকদের প্রতি জুলুম করত, যারা নিম্ন আপনার শ্রেণীর তাদের প্রতি জুলুম করত, জুলুম করে সে তার আপনার শাহানশাহী জীবনযাপন করত। তো ওই কারণে আল্লাহ নবী, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে উম্মতের ফেরাউন বলেছেন। কিন্তু আবু জেহেলের আরও যে চরিত্রগুলা, এই চরিত্রগুলা আপনার বহু শাসক, বহু প্রশাসক, বহু ক্ষমতাধর ব্যক্তিদের মাঝে পাওয়া যায় কিনা? সেই জন্য যদি আবু জেহেল ফেরাউনের শিরিক এবং কুফুরের কারণে এই উম্মতের ফেরাউন হতে পারেন, তাহলে ফেরাউনের অন্য চরিত্রগুলো যারা ধারণ করবে তারাও এই উম্মতের ফেরাউন হবে, যাবে না? তারাও এই উম্মতের ফেরাউন হতে পারে, ঠিক না? আবার ভাইরা, ওরা আফসোসের সাথে বলতে হয়, আমাদের প্রিয় নবী, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক সাহাবী আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উপদেশ দিন, আমাকে নসিহা করুন, আমাকে একটি উপদেশ প্রদান করুন যার উপর আমি আমল করতে পারি। নবীজি বললেন, তোমার জন্য আমার উপদেশ, তোমার জবানকে সংযত রাখো, তোমার জিহ্বাকে সংযত রাখো, জবান সংযত রাখো, ভাষাকে সংযত করো। যদি ভালো কথা বলতে পারো বলো, যদি ভালো কথা না বলতে পারো তাহলে চুপ থাকো। ফালিয়াকুল খায়রান, ফালিয়াকুল খায়রান ওয়া ইল্লা লিয়াসমুত। যদি ভালো কথা বলতে পারো বলো, আর না হলে ভালো কথা যদি তুমি না বলতে পারো তাহলে তুমি চুপ থাকো। তার মানে তোমার জবানটাকে হেফাজত করো, কারণ জবান সমস্ত অনিষ্টের মূল। জবান সমস্ত অনিষ্টের মূল, সমস্ত গন্ডগোলের মুখ মানুষের ভাষা। মানুষের আপনার মুখের ব্রেক না থাকার কারণে আজকে সারা পৃথিবীতে যত অনর্থক
যত অহেতুক কাণ্ড ঘটে, যত ফাসাদ ঘটে, সমস্ত ফাসাদের মুখ হলো জবানে ব্রেক না থাকা, জবানকে হেফাজত না করতে পারা, ভাষা সংযত না করতে পারা। এক হাদিসে নবীজি বলেন, মাইয়াজমানুনি বাইনা লাহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর জন্য দুইটা দায়িত্ব পালন করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হব। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের দায়িত্ব পালন করে দেখাতে পারবে, দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হব। এক নম্বর হলো মাইয়াজমানু বাইনা লাহইয়াইহি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে ছোট্ট জিহ্বাটা, 3 ইঞ্চি 4 ইঞ্চি জিহ্বাটা, এই জিহ্বার জিম্মাদারি গ্রহণ করতে পারবে, অর্থাৎ তার জবানকে হেফাজত করতে পারবে। জবান দ্বারা অসংলগ্ন কথা বলবে না, জবান দ্বারা কাউকে কষ্ট দিবে না, জবান দ্বারা প্রতিপক্ষকে ঘায়েল করবে না, জবান দ্বারা সমাজের মানুষের ভিতরে বিভক্ত করবে না, অসংলগ্ন ভাষা ব্যবহার করে জবানকে যত্রতত্র ব্যবহার করবে না, ভাষাকে সংযত করতে পারবে, নিজেকে সংযত করতে পারবে। এই জবানের জিম্মাদার, এই জিহ্বার জিম্মাদারি যে নিতে পারবে। আর অবাইনা রিজলাইহি, এবং তার দুই উরুর মধ্যবর্তী যে আপনার লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, অর্থাৎ চরিত্রকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, এই জিনিসটাকে যত্রতত্র ব্যবহার করবে না, অবৈধ কাজে ব্যবহার করবে না, চরিত্র হেফাজত করতে পারবে, এই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাব। অর্থাৎ যে ইমানদার, যে মুমিন নিজেকে ইমানদার বলে দাবি করবে, আর এই দুই কাজের হেফাজত করতে পারবে, ছোট্ট জবানটার হেফাজত করবে, অর্থাৎ ভাষাকে সংযত করবে। কারণ এই ভাষা সংযত না হওয়ার কারণে দেশে দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আমাদের দেশে কি হয়ে গেল সাম্প্রতিককালে, এখন কি চলছে, এটার মূল কারণ কি? মূল কারণ জবান হেফাজত না করা, ভাষা হেফাজত না করা, জবানকে সংযত না রাখা, নিজের মুখের ভাষার ব্রেককে আপনার ভঙ্গ করে মুখ দিয়ে যা আসে তাই বলে দেওয়া। এই ভাষা জবান হেফাজত না করার কারণে আজকে কত শত শত মানুষের প্রাণ ঝরে গেল। আজকে আমরা যা দেখলাম, এরকম বিভৎস রূপ আপনারা যারা বয়স্ক আছেন, স্বাধীনতার পরে দেখছেন কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার জন্ম হয় নাই, আমি স্বাধীনতার যুদ্ধ দেখি নাই। কিন্তু ভয়াল এই 16, 17, 18, 19, 20 এই 4-5টা দিনের আপনার ইতিহাস দেখলাম, শতককে প্রত্যক্ষ করলাম। আমি তো জানি না স্বাধীনতা যুদ্ধের সময় এরকম ভয়াবহ দৃশ্য আপনারা দেখেছেন কিনা, কিন্তু আমরা নতুন প্রজন্ম এই কয়েকদিনে তা প্রত্যক্ষ করলাম, কী ধরনের ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ আমরা আজকে দেখলাম সারা বাংলাদেশে।